1940 খ্রিস্টাব্দে, আর আরেকজনের জন্ম 1950, 1940-50 এর আশপাশে। এই যে মাঝখানে এত বছরের কিছু কম বেশি 800 বছরের ডিফারেন্স, দুজন ব্যক্তি যাদের স্মরণে আজকে জলসার মাহফিল, এত বছরের ডিফারেন্স থাকার পরেও দুজনের মধ্যে মিল কোন জায়গায়? দুজনের মধ্যে সম্পর্ক কোন জায়গায়? সম্পর্কের জায়গা হলো দুজনেই হচ্ছেন আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি। দুজনেই কি আল্লাহর ওলি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা ঈমানদার হয় এবং ভালো কাজ করে, যারা ঈমানদার হয় এবং ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদের ভালোবাসার মানুষকে তৈরি করে দেন। বলি সুবহানাল্লাহ। যেহেতু তারা আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ভালো কাজ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাদের মুহাব্বতের ভালোবাসার মানুষ বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে ওলি করেছেন। কি করেছেন? ওলি করেছেন। ওলি কার? ওলি কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলা সাবধান হয়ে যাও, লক্ষ্য করো, খেয়াল করো, মন দিয়ে কি বলছি শুনে নাও। কি বলছেন আল্লাহ তাআলা? আলা ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমার ওলি হবে, যারা আমার আউলিয়া হবে, যারা আমার ভালোবাসার মানুষ হবে, যারা আমার বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের না আছে কোনো ভয়, না আছে কোনো চিন্তা। না আছে ভয় আর না আছে কি চিন্তা। তার মানে কি? ভয় কাকে বলে? আগামীতে যেটা ঘটবে সেটার জন্য হয় ভয়, আর আগে যেটা ঘটে গিয়েছে সেটার জন্য হয় চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা আমার ওলি হবে, যারা আমার আউলিয়া হবে, আমার ওলি আউলিয়ারা তারা যখন ইন্তেকাল করবে এই দুনিয়া ছেড়ে, তারা যখন আখিরাতের দিকে যাত্রা করবে, তারা কেমন হবে? আল্লাহ তাআলা বললেন, যে দুনিয়াকে তারা রেখে যাচ্ছে এই দুনিয়ার জন্য তাদের কোনো ভয় থাকবে না, এই দুনিয়ার জন্য কোনো চিন্তা থাকবে না, এবং তারা যে আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছে সেটার জন্য তাদের মনে কোনো ভয় থাকবে না। বুঝতে পারছেন? ওলি কারা হয়? না তাদের ফেলে রাখা জিন্দেগির চিন্তা আছে, না তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি একটা চিন্তা মুক্ত জীবন নেবেন, যে জীবনে আপনার না অতীত নিয়ে চিন্তা, না ভবিষ্যৎ নিয়ে চিন্তা। আমাদের তো সবসময় সেটাই হয়। আমাদের চিন্তা দুটো জিনিস, এক যা ঘটে গেছে এবারে কি হবে, যা ঘটবে তার জন্য। এখানে যে কজন মানুষ বসে আছেন চিন্তা করে দেখেন, হয় আমরা অতীত নিয়ে পেরেশান, না হলে আমরা ভবিষ্যৎ নিয়ে পেরেশান। আল্লাহ তাআলা বললেন, আমার ওলি যারা হয় তাদের না অতীত নিয়ে চিন্তা থাকে, না ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকে। কিন্তু আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজে দুটো কথার মধ্যে বলে দিলেন আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি বান্দা কেমন হবে। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার ওলি কারা হবে? আমার ওলি হলো আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়, যারা ঈমান আনে এবং ইয়াত্তাকুন, আমার প্রতি তারা তাকওয়া অবলম্বন করে। একটা হলো ঈমানদার হওয়া, আর একটা হলো তাকওয়া অবলম্বন করা। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? যে বুঝতে খারাপ লাগছে, জটিল লাগছে? ঘটনা বললে ভালো হয়। খাজা সাহেবের ঘটনার জন্য যাক বলে শুরু করে দেবো? বলেন যে আপনি যদি বলেন ঘটনা বলতে এক্ষুনি শুরু করুন।
কথা বুঝতে পেরেছেন? যদি বলেন ঘটনা বলতে এক্ষুনি শুরু করতে, ওকে জিজ্ঞেস করে দেখবেন আমার সাথে ঘুরছে, জিজ্ঞেস করে দেখবেন। খাজা সাহেবের এখানে শুরু করবো, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বলবো, আমাকে কিছু করতে হবে না, বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমি আপনাকে সেই লাইনে যাচ্ছি না। কেন যাচ্ছি না? আমি চাই যে আপনাদের এই গ্রাম থেকে একজন খাজা সাহেব রহমাতুল্লাহ আলাইহির পূর্ণ অনুসারী হোক। জীবনে তো ঘটনা অনেক শুনেছেন, আমি এক্ষুনি আপনার সামনে এসে সেই চিরাচরিত ঘটনা, পৃথ্বীরাজ পানি সব পানি বন্ধ করে দিল, খাজা সাহেব হুজুর এক লোটা পানিতে পুরো আনা সাগরের পানি ভরে ফেললেন, ঘটনা হয় না প্রতি বছরে শুনেন, সেই চিরাচরিত ঘটনা বলাই যায়। আপনারা কিছু বলবেন না, আপনারা চুপ করে বসে শুনবেন। কিন্তু কথা হচ্ছে আপনি আর কত এক জিনিস শুনবেন, এক জিনিস আর কত। এবার একটু নতুনত্ব হতো, সেটা হচ্ছে কি যে আল্লাহর ওলি কে, আল্লাহর ওলি হতে গেলে কি করতে হয়। সারা জীবন শুধু আল্লাহর ওলির ঘটনা শুনবেন, নিজে একটু আল্লাহর ওলি হবেন না? বলেন, নিজে একটু আল্লাহর ওলি হবেন না? নিজের আল্লাহর ওলি হওয়ার শখ যায় না? হওয়ার মাধ্যম কি? প্রথম হচ্ছে আল্লাযীনা আমানু, কি হতে হবে? ঈমানদার। আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্ত কি বলেন? ঈমানদার। ঈমানদার হওয়া। ঈমান কাকে বলে? ঈমানের কয়েকটা ধাপ আছে, ঈমানের কয়েকটা স্টেজ আছে। ঈমান এর একটা শুরু আছে আর একটা শেষ আছে। ঈমান কাকে বলে? ঈমানের প্রথম ধারণা হলো আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ঈমান কাকে বলে? ঈমানটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসু বাদাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তিনি আমাদেরকে বলে দিলেন ঈমান কাকে বলে। ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, নাম্বার 1 হলো আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। কার প্রতি বিশ্বাস করতে হবে? কার প্রতি? আল্লাহর প্রতি। এখন আল্লাহর প্রতি কি বিশ্বাস করবেন? আল্লাহর প্রতি কি বিশ্বাস করবেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আল্লাহকে বিশ্বাস করেন? বলেন, উত্তর দিতে পারছেন? আল্লাহকে বিশ্বাস করেন? কি বিশ্বাস করেন? কি আল্লাহর প্রতি কি বিশ্বাস? কি হবে এবারে? আমি আপনাদেরকে বলে দিই আল্লাহর প্রতি কি বিশ্বাস করেন। বলি একটু হোক আল্লাহর প্রতি কি বিশ্বাস। আমরা একটা দেখবেন নামাজ শিক্ষা একটা ঈমানে মুজমাল বলে একটা জিনিস আমরা পড়ি না? ঈমানে মুজমাল মনে আছে? ঈমানে মুজমাল দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে, আমাদের মক্তবগুলোতে, আমাদের মসজিদগুলোতে আমরা যখন খুব ছোট ছিলাম এই জিনিসগুলো তখন থেকে আমাদেরকে শেখানো হয়, কিন্তু আমরা বেখেয়ালির কারণে সেগুলো শিখতে পারিনি। আল্লাহর প্রতি কিসের ঈমান আমাদের শিখিত কি হয়? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। কিসের ঈমান? কামা হুয়া বিআসমাইহি, কামা মানে হচ্ছে যেমন তিনি, কামা হুয়া মানে যেমন তিনি। কিসের মধ্যে? কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ তাআলার 99টা নাম আছে। কটা নাম? কটা? 99। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদাতান। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, এক কম 100টা, এক কম 100টা। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সমস্ত নাম আছে, এই নামগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য, কিছু গুণ, কিছু সিফাতকে উল্লেখ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলোকে বিশ্বাস করার নাম হলো আল্লাহর প্রতি ঈমান আনা। শুনতে পাচ্ছেন?
কিসের? আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাত আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলোর প্রতি ঈমান আনতে হবে। যেমন আমরা বললাম আল্লাহ, আপনাকে বিশ্বাস করতে হবে আপনার যে প্রভু, আপনার যে রব, আপনার যে ইলাহ আছেন, তার নাম হলো আল্লাহ। তিনি ঈশ্বর নন, তিনি ভগবান নন, তিনি গড নন, তিনি অন্য কোনো নামের নন, বরং আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যার ইবাদত করেন তার নাম হলো কি নাম? প্রথম এটা হচ্ছে প্রথম বিষয়। আর আর রহমান, তিনি পরম দয়ালু, আর রহিম, তিনি দয়াবান। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার নাম হলো আল খালিক, সবকিছু স্রষ্টা। আপনাকে বিশ্বাস করতে হবে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার একটা নাম হলো আল মুহয়ি, তিনি জিন্দাকারী, তিনি জীবন দানকারী। আপনাকে বিশ্বাস করতে হবে এই দুনিয়াতে যা কিছু জীবন আছে, এই সব কিছু জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলার একটা নাম আছে আল মুমিত, যার অর্থ হলো মৃত্যু দানকারী। আপনাকে বিশ্বাস করতে হবে দুনিয়াতে যা কিছু মারা যায় সবকিছুর মৃত্যু আল্লাহ দান করেন। আল্লাহ তাআলার একটা নাম আছে আর রাজ্জাক, যার মানে হলো রিজিক দেনেওয়ালা। আপনাকে বিশ্বাস করতে হবে এই দুনিয়াতে প্রত্যেকটা সৃষ্টি যে যতটা রিজিক পায়, এই রিজিক দেনেওয়ালা হলেন আল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার 99টা নামে যে যে গুণগুলো পাওয়া যায়, সিফাতগুলো পাওয়া যায়, এইগুলোর উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। এগুলোর উপর বিশ্বাস করার নাম কি? ঈমান। তাহলে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন as he has those names and attributes, আল্লাহ তাআলার যে যে নাম এবং বৈশিষ্ট্য আছে সেইগুলোর প্রতি আমি ঈমান আনলাম। 99টা নাম আছে, এই 99টা নামের প্রতি আমি ঈমান আনলাম। সেগুলোতে যে অর্থ দেয় সেই অর্থগুলোর প্রতি আমি ঈমান আনলাম। বুঝতে পারলেন? প্রথম আপনার কাজে। এবারে ঈমানের দ্বিতীয় পার্ট, সেটা কি? ওয়াকাবিলতুল জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, অর্থাৎ আপনি বলে দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে হুকুম আহকাম গুলো দিয়েছেন, আমাদের সামনে তিনি ঈমানের হুকুম দিয়েছেন, শিরক থেকে বাঁচার হুকুম দিয়েছেন, নামাজের হুকুম দিয়েছেন, তিনি আমাকে রোজার হুকুম দিয়েছেন, যাকাতের হুকুম দিয়েছেন, হজের হুকুম দিয়েছেন। এই সমস্ত হুকুম আহকাম গুলো আপনি পালন করেন আর নাই করেন, বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে। আপনি যদি নামাজকে অস্বীকার করেন বেঈমান হবেন, ঈমান নষ্ট হবে। রোজাকে অস্বীকার করলে বেঈমান হবেন, ঈমান নষ্ট হবে। হজ বলে আপনি যদি বলে দেন যে হজ বলে কিছু নেই, এটা বলার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। যদি বলেন নামাজ বলে কিছু নেই, এটা বলার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। কেন না আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ তাআলা হুকুম হিসেবে এই দুনিয়ার বুকে আপনাকে দিয়েছেন। বুঝাতে পারলাম? তাহলে আল্লাহর প্রতি ঈমান কি জিনিস? আল্লাহর প্রতি ঈমানের প্রাথমিক জায়গা হলো আপনি আল্লাহ তাআলার প্রত্যেকটা নাম এবং সিফাতকে বিশ্বাস করবেন এবং তিনি যে প্রত্যেকটা আহকাম আরকানকে দিয়েছেন সেটা বিশ্বাস করবেন। বুঝানো গেল? বুঝাতে পারলাম? তাহলে আপনাকে তাহলে এবারে দেখেন গন্ডগোলের জায়গাটা দেখেন। আমরা তো সব ঈমানদার, এখন আল্লাহ তাআলা 99টা নাম করেন। আমরা ঈমান আনলাম কি আল্লাহ তাআলার যত নাম আছে সমস্ত নামের উপর আমরা ঈমান আনলাম। মেনেছেন তো? নাহলে তো ঈমান হচ্ছে না। এখন আপনি বলেন আল্লাহ তাআলার 99টা নাম জানেন আপনি? যদি সেগুলো আপনি না জানেন, তার মানে তার অর্থ জানেন না, তাহলে কি আপনার ঈমান পরিপূর্ণ হয়েছে? বলেন না, ঈমান পরিপূর্ণ হলো? আপনাকে আমি কাফের বলছি না, বেঈমান বলছি না, মুনাফিক বলছি না, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা ঈমানদার, কিন্তু যেটা ঘটেছে সেটা হলো কি ঈমানের পরিপূর্ণতা আসেনি। বুঝতে পারছেন? ঈমানের পরিপূর্ণতা আসেনি। তাহলে কি করতে হবে? আপনাকে এখন বাড়ি যেতে হবে, কাজ নিতে হবে ঈমান পরিপূর্ণ করার জন্য। কাজটা কি? আল্লাহ তাআলা 99টা নাম খুঁজে বের করতে হবে, সেগুলোর অর্থ বের করতে হবে, সেগুলোকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, বুঝতে হবে। বোঝা গেল? বুঝতে পারলাম? যদি না বোঝেন আপনি তখন কি হয়? তখন আপনি পাথরের সামনে সেজদা দেবেন, ডাক্তারকে ভগবান বলবেন। বুঝতে পারছেন? আপনি তখন ডাক্তারকে ফেরেশতা বলবেন। আপনি তখন একজন জেল থেকে বাঁচিয়ে দিয়েছে একটা উকিল, তাকে আপনি ভগবান বলবেন, স্রষ্টা বলবেন। কেন? তার কারণ আপনি আল্লাহকে চেনেন না, আপনার ঈমান পরিপূর্ণ হয়নি। একটু পরীক্ষা হলে আপনি ফেল করে যাবেন।
তাই না? তাহলে আপনার প্রথম কাজ, আমি আজকে আপনাদেরকে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের এই জলসাতে আজকে আপনাদের কাছে আমি শেখাতে চাইছি যে খাজা মঈনুদ্দিন চিশতি কি করে তিনি সুলতানুল হিন্দ হয়েছিলেন, কি করে তিনি ওলিয়ে কামেল হয়েছিলেন, সেই পথের শুরুয়াতটা আপনাকে দান করাতে চাইছি। সেটা কি? নিজের ঈমানকে মজবুত করুন। নিজে তাকে মজবুত করুন, ঈমানকে মজবুত করুন, না হলে আপনাকে শয়তান যে কোনো সময় ওয়াসওয়াসা দিয়ে ধ্বংস করে দেবে। আপনি মনে করেন আপনি প্রচুর নামাজি, শয়তানের এক যাররা সময় লাগবে না আপনার। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবিদকে, 1000 ইবাদতকারীকে, 1000 নামাজীকে, 1000 রোজাদারকে, 1000 ইবাদত বندگیকারীকে ধ্বংস করে দেওয়া, গুমরাহ করে দেওয়া থেকে শয়তানের কাছে একজন আলেম বান্দাকে, একজন আলেমকে পথভ্রষ্ট করাটা অনেক বেশি কঠিন। একজন আলেমকে পথভ্রষ্ট করাটা 1000 আল্লাহর ইবাদতকারীকে পথভ্রষ্ট করা থেকে বেশি কঠিন। একটুখানি বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বড় ওলি ছিলেন, যার নাম হলো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একদিন শয়তান একটা ছদ্মবেশে হাজির হলো। একটা সোনার প্লেটে, একটা সোনার পাত্রে কিছু খাবার সাজিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির করলো। বলে দিল, হে আব্দুল কাদের, তোমার ইবাদতে খুশি হয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খাবার মুখে দেওয়ার আগেই বলে দিলেন, হে শয়তান, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিস না। আল্লাহ তাআলা যদি জান্নাত থেকে খাবার পাঠাতেন তাহলে তিনি সোনার পাত্রে খাবার পাঠাতেন না। কেন না সোনার পাত্রে খাবার খাওয়া হলো হারাম। সুতরাং আমি বুঝে নিলাম যে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা শয়তানের পক্ষ থেকে। এই কথা শুনে সেই সময়তে শয়তান বলেছিল, হে আব্দুল কাদের, তোমাকে আমি ধ্বংস করে দিতাম, তোমাকে আমি গোমরাহ করে দিতাম, কিন্তু তোমার ইলম তোমাকে বাঁচিয়ে দিল। সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শুনে রে, এটা তোর আরেকটা ধোঁকা। আমাকে আমার ইলম নয়, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান সেই জায়গা থেকে চলে গেল। এখান থেকে যেটা বোঝা যায় সেটা হলো, একজন ব্যক্তি যদি শুধু ইবাদত গুজার হয়, শয়তানের সামান্য ওয়াসওয়াসাতে গোমরাহ হয়ে যাবে। কিন্তু সেই ব্যক্তির মধ্যে যদি ইলম থাকে, সেই ইলমের কারণে, ইলমের ওসিলাতে আল্লাহ তাআলা তাকে ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দেবে। বুঝতে পারলাম? তাহলে কি দরকার? ইলম দরকার। ইলমটা কিসের? ঈমানের প্রতি ইলম। আপনাদের কাজ কি? আপনাদের কাজ হলো আল্লাহ তাআলার 99টা নামকে খুঁজে বের করা এবং সেগুলো থেকে যে শিক্ষা পাওয়া যায়, প্রত্যেকটা নামের যে অর্থ আছে সেই অর্থগুলোর উপরে কি করা? ঈমান। দ্বিতীয় কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকামগুলো দিয়েছেন সেগুলোর প্রতি বিশ্বাস করা, সেগুলোর প্রতি কি করা? বিশ্বাস। তাহলে ইমানদার হতে হবে। ইমানদার হতে গেলে প্রথম কাজ কি? ইমানদার হতে গেলে প্রথম কাজ হলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। সেই ঈমানের প্রাথমিক জায়গাটা আমি আপনাদের সামনে বলি, ঠিক আছে? কারণ গভীরতার জায়গা আমিও বুঝি না, আর আমি বোঝাতেও পারবো না, আপনারাও বোঝেন। এবারে আসেন আল্লাহর প্রতি ঈমান। তারপরে কিসের প্রতি ঈমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আপনাকে ঈমানদার হতে গেলে আল্লাহর সাথে ঈমানের সাথে সাথে ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতাদের প্রতি ঈমান কি? ফেরেশতাদের প্রতি ঈমান হলো আপনি ফেরেশতাদের ব্যাপারে বিশ্বাস রাখবেন যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আলাদা একটা সৃষ্টি। মানুষের মাঝখানে কোনো ফেরেশতা নেই, জিনেদের মাঝখানে কোনো ফেরেশতা নেই। আপনি ডাক্তারকে ফেরেশতা বলতে পারবেন না, উকিলকে ফেরেশতা বলতে পারবেন না, আপনার শিক্ষককে ফেরেশতা বলতে পারবেন না। কোন মানুষকে খুব সুন্দর দেখতে হলে আপনি তাকে ফেরেশতা বলতে পারবেন না। যদি বলে এটা আপনার ঈমানের খামতি এনে দেবে। বুঝতে পারছেন?
আছে না এরকম বলে? ডাক্তারকে ফেরেশতা, বড় আলেমকে ফেরেশতার মতো চেহারা, আছে না? আপনি দেখেছেন কোন ফেরেশতাকে? জানেন কি করে ফেরেশতা কেমন দেখতে হয়? একজন মানুষ খুব সুন্দর দেখতে, বলছে ফেরেশতার মতো চেহারা, বলে না? আপনি দেখেছেন কোন ফেরেশতা? তো দেখেছেন ফেরেশতা কেমন দেখতে, তাহলে বললেন কি করে যে এটা ফেরেশতার মতো দেখতে? বলেন দেখলেন কি? তাই না? আপনি বললেন আমাকে দেখে যে ও তো হাতির মতো মুখ, বলে দিলেন কিসের মতো? হাতির মতো। এখন হাতি দেখেছেন বলে বললেন, তাই না? যদি না দেখতেন বলতে পারতেন একই। ফেরেশতা দেখলেন তবে আপনি বলবেন কেউ ফেরেশতার মতো দেখতে কিনা, নালে বলতে পারেন না। ফেরেশতার ব্যাপারে কি বিশ্বাস রাখবেন? যে সেটা একটা আলাদা মাখলুক, মানুষের মধ্যে, জিনের মধ্যে ফেরেশতা বলে কেউ নেই। আর কি বিশ্বাস রাখবেন? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। তারা না খান, তারা না ঘুমান, তারা না খাদ্য গ্রহণ করেন, তারা দুনিয়ার কোন আরাম আয়েশ উপভোগ করেন, এসব থেকে তারা মুক্ত। আর কি বিশ্বাস রাখবেন? আর বিশ্বাস রাখবেন ফেরেশতারা বেটা ছিল নয়, মেয়ে ছিল। ফেরেশতারা কি বললাম? বেটা ছিল নয়, মেয়ে ছিল। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে চারজন ফেরেশতার নাম উল্লেখ করে দিয়েছেন। একজনের নাম হলো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলেন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি এই চারজনের ব্যাপারে নাম ধরে বিশ্বাস করতে পারেন, বাকি অন্য কারো নাম ধরে আপনি বিশ্বাস করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? একজন বলল একটা ফেরেশতা আছে যার নাম হচ্ছে চামড়া, একজন ফেরেশতা আছে যার নাম হচ্ছে দাদাই, একজন ফেরেশতা আছে তার নাম হচ্ছে অমুক, একজন ফেরেশতা তার নাম। কথা বুঝতে পেরেছেন? যাদের নাম বলা, যেমন জাহান্নামের ফেরেশতা মালিক আলাইহিস সালাম নাম বলা, জান্নাতের ফেরেশতা হচ্ছে রিজওয়ান আলাইহিস সালাম নাম বলা। আপনি তাদের প্রতি বিশ্বাস স্থাপন করুন। যাদের নাম কোরআন হাদিসে নেই, আপনি নাম ধরে তাদেরকে ফেরেশতা হিসেবে বিশ্বাস করতে পারবেন। কথা বুঝতে পেরেছি? তাহলে আমানতু বিল্লাহ হলো ওয়া মালাইকাতিহি, এবারে কি ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে চারটে আসমানি কিতাব পাঠিয়েছেন। কটা? চারটে। এক হলো তাওরাত, এক হলো জবুর, এক হলো ইনজিল, এক হলো কুরআন। এই চারটে আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। বর্তমান সময়েতে এই চারটের মধ্যে তিনটেকেই বিকৃত করে ফেলা হয়েছে। এই চারটের মধ্যে একটা কিতাব যার নাম হলো জবুর, এই কিতাবের আর কোনো খোঁজ পাওয়া যায় না, এই কিতাবটা হারিয়ে গিয়েছে। বাকি রইল দুটো কিতাব, একটা হলো তাওরাত আর একটা হলো ইনজিল। এই দুটো কিতাব তাদের মানুষদের দ্বারা, তাওরাত ইহুদিদের দ্বারা, ইনজিল খ্রিস্টানদের দ্বারা এগুলোর মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কোনো কোনো কথা আছে যে কথা আল্লাহর কথা, আবার কোনো কোনো কথা আছে যে কথা মানুষের কথা। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, লা নুসাদ্দিকুহুমা ওয়া লা নুকাযযিবুহুমা। আমরা এই দুটো কিতাবে কোনো কথাকে না অস্বীকার করব না স্বীকার করব। আমাদের এই দুটো কিতাবে বিশ্বাস করারও দরকার নেই, এই অবিশ্বাস করারও কোনো দরকার নেই। হতে পারে সেখানে যে কথা লেখা আছে সেটা আল্লাহর কথা, হতে পারে সেটা কোনো মানুষের কথা। সেই জন্য তাওরাত এবং ইনজিলের উপরে আমরা বিশ্বাস, বর্তমান যে তাওরাত আছে, বর্তমান যে ইনজিল আছে, এগুলোর উপরে আমরা আমল করি না। কি করি না? আমল করি। এবারে শেষ একটা কিতাব, সেই কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। কি নাম? আল কোরআনুল কারীম। কষ্ট হচ্ছে না তো? যে আজকে বেশিক্ষণ ওয়াজ হবে না, কারণ কিছুক্ষণ পর ভাইজান আসবে। আজকে আপনাদের টাইমটা কি হয়েছে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনারা যদি মনে করেন তিনটে বক্তার দাওয়াত দেবেন, তাহলে রাত কমপক্ষে ওই কি বলা হয়, রাত 1টা পর্যন্ত করতে হবে। রাত 1টা পর্যন্ত আপনাদেরকে জলসা করতে হবে, কমপক্ষে তিনটে বক্তা। বুঝলেন? একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। যাই হোক, বেশিক্ষণ করবো না, তবে ভালো কথা অল্প সময় হলেও ভালো।
বুঝলেন? 2 ঘন্টা ধরে আমি সে গেজিয়ে গেলাম, একটা না আলতু ফালতু বকে যাচ্ছে। ওই ওয়াজ শুনে 2 ঘন্টা শুনে কেন সারাদিন শুনলো কোনো লাভ আছে না? জানো আমি চেষ্টা করছি আপনাদের সামনে না গিয়ে যা কাজের কথা বলতে চাইছি, টু দা পয়েন্ট কথা বলতে চাইছি। কি বললাম? জাবুর হারিয়ে গেছে, তাওরাত পরিবর্তন হয়ে গেছে, ইনজিল পরিবর্তন হয়ে গেছে। আরেকটা সমস্যা আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে ধরেন আপনারা বর্তমান যেখানে যে কজন মানুষ বসে আছেন, কমপক্ষে স্কুলে তো কিছুটা ক্লাস পর্যন্ত পড়েছেন, 4, 5, 6, 7, 8, 10, 12 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন করেছেন তো আপনারা। এখন কেউ 5 বছর আগে, কেউ 7 বছর আগে, কেউ 10 বছর আগে, কেউ 15 বছর আগে ক্লাস 5 পাস করেছেন। এখন আপনি যে সিলেবাস, যে বই ধরে ক্লাস 5 তখন পাস করেছেন, এখন ওই সিলেবাস, ওই বই পড়ে আপনি যদি ক্লাস 5 এর পরীক্ষা দিতে চান, পাস করবেন না ফেল করবেন? বলেন, পাস করতে পারবেন না। কেন? সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, রুটিন চেঞ্জ হয়ে গেছে, বইয়ের বিষয়বস্তু চেঞ্জ হয়ে গেছে। এখন তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল, কিন্তু এগুলো পুরাতন সিলেবাস। এই সিলেবাস নিয়ে যদি আপনি আমল করেন, আল্লাহর সামনে পাস করতে পারবেন। আপনাদের সামনে আল্লাহ তাআলা একটা চূড়ান্ত এবং শেষ সিলেবাস দিয়েছেন, তার নাম হলো কুরআনুল কারীম। তার নাম কি? কুরআনুল কারীম। এই কুরআন কারীমে ওই সব ভালো কথা আছে যে ভালো কথা তাওরাতে ছিল, জাবুরে ছিল, ইনজিলে ছিল। ঠিক আছে? কেউ যদি কুরআন পড়ে তার মানে সে তাওরাত থেকে ভালো জিনিস কিছু মিস করছে না। কেউ যদি জাবুর পড়ে, কেউ যদি কুরআন পড়ে, সে জাবুর থেকে কোনো ভালো জিনিস মিস করছে না। কেউ যদি ইনজিল পড়ে, কেউ যদি কুরআন পড়ে, সে ইনজিল থেকে কোনো ভালো জিনিস মিস করছে না। কথা বুঝাতে পারলাম? এই কুরআন এটা হলো চূড়ান্ত কিতাব, এরপরে কোনো কিতাব আসবে না, এটাই হলো শেষ। এটা হলো কি? শেষ। এই কোরআন হলো নূর, এই কোরআন হলো বুরহান, এই কিতাব হলো সম্পূর্ণ। সেই জন্য কোরআন শরীফের ব্যাপারে আপনার কি বিশ্বাস? কোরআন শরীফ ফার্স্ট টু লাস্ট যা আছে এর মধ্যে একটা যাররা পরিমাণ কোনো ভুল নেই, কোনো মিথ্যা নেই, এটা চূড়ান্ত সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। এবং এই কোরআন শরীফে যা কিছু আছে তার অক্ষরে অক্ষরে পালন করাটা আপনার ঈমান, এটাকে আপনার মধ্যে বিশ্বাস রাখতে হবে। বুঝাতে পারলাম? তাহলে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, আর কিতাবের প্রতি ঈমানের কথা বললাম। সংক্ষেপে বলছি, আপনারা নিজেরা এগুলো নিয়ে পড়াশোনা করুন। কি করবেন? খুব বেশি কিছু চেয়ে ফেলছি আপনাদের কাছে, পড়াশোনা করুন। আমি আপনাদের হাত জোড় করছি, কি বললাম? পড়াশোনা করুন। আপনি যদি মনে করেন ইসলামটা শিখে ফেলবো সব জলসায় বসে বসে, আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, আমি আপনাদের এক্ষুনি পরীক্ষা নিতে পারি। এখানে অনেক মানুষ বসে আছেন, সারা জীবন ধরে ওয়াজ শুনছেন, আপনারা ইসলামের জানার পরীক্ষায় খুব বেশি জায়গায় নেই, আপনারা খুব বেশি নেই। সেই জন্য আপনাদের করণীয় কি? পড়াশোনা করা। জলসার মাহফিলে সবকিছু অর্জন হয় না, সব শেখা সম্ভব হয় না। কি করবেন? পড়াশোনা করবেন। যেগুলো বলছি এগুলো আরো ডিটেইলসে যাবে, আরো গভীরে যাবে, তবে অর্জন। আজকে যা আলোচনা হচ্ছে সেটা ভাষা। এবারে আল্লাহর কথা বললাম, কিতাবের কথা বললাম, ফেরেশতার কথা বললাম। 4 নম্বর কি? ওয়ারুসুলিহি। কিসের প্রতি? ওয়ারুসুলিহি। রাসূল শব্দের অর্থ হলো রাসূল, রাসালা ইয়া রাসূলু, মানে হলো যাকে পাঠানো হয়েছে, যাকে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষদের মধ্যে থেকে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা বলে দিলেন তোমাদের পক্ষ থেকে আমি রাসূলকে প্রেরণ করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ তাআলা বললেন আমি মুমিনদের উপরে অনেক বড় দয়া করলাম যখন তাদের মধ্যে থেকে একজন রাসূলকে প্রেরণ করলাম। সেই জন্য রাসূল মানুষদের অন্তর্ভুক্ত হন, নবীগণ মানুষদের অন্তর্ভুক্ত হন, কিন্তু তুলনা করবেন না, তুলনা করতে পারবেন না। এখানে মানুষ মানে হলো মানুষের যে বৈশিষ্ট্য সেইগুলো থাকা, কিন্তু খবরদার দুনিয়ার কোন নবীর সাথে, দুনিয়ার কোন রাসূলের সাথে নিজের তুলনা করবেন না। নিজের তুলনা করবেন। আপনি বলতে পারবেন না রাসূল মানুষ আমিও মানুষ, না। নবীদের অনেক ডিস্টিংশন আছে, অনেক বৈশিষ্ট্য আছে। কি আছে বললাম? অনেক বৈশিষ্ট্য। তবে প্রথম আমি সেই বৈশিষ্ট্যগুলোর কথা বলবো, তবে প্রথম বলে দিই নবী রাসূলগণ কি হন? মানুষ।
নবী রাসূলগণ মানুষ জাতির, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নাফাসাই নফস, নফসের বহুবচন হচ্ছে আনফুস, নফস মানে হচ্ছে শ্রেণী, অংশ। কথা বুঝতে পেরেছেন? নফসের মানে হচ্ছে কি? নিজেরা, তোমাদের নিজেদের মধ্যে থেকে একজন রাসূল আল্লাহ তাআলা। দুনিয়ার সমস্ত নবী তারা হচ্ছেন কি? মানুষের অন্তর্ভুক্ত, তারা কোনো আলাদা সৃষ্টি নয়। যেমন ফেরেশতা আলাদা সৃষ্টি, জিন আলাদা সৃষ্টি, পশু আলাদা সৃষ্টি, ঠিক আছে? নবীগণ এরকম আলাদা কিছু সৃষ্টি নন, তারা না জিন, তারা না ফেরেশতা, তারা কি? মানুষ, কিন্তু বৈশিষ্ট্য আলাদা। সেই বৈশিষ্ট্য পরে পড়ে। প্রথম আমাদের বিশ্বাস রাখতে হবে নবীগণ মানুষ। দ্বিতীয়, নবীদের ব্যাপারে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবুয়তের সূচনা করেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়তের সূচনা, নবুয়তের শেষ হয়, পরিসমাপ্তি ঘটে। এর মাঝখানে বহু নবী এসেছেন। এর মাঝখানে কি এসেছেন? বহু নবী এসেছেন, ঠিক আছে? এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তবে এই যে সমস্ত নবী এসেছেন, এরগুলোর মধ্যে 25টা নবীর নাম কোরআন শরীফে আছে। কটা নবীর নাম? কটা নবীর নাম বলে? 25টা নবীর নাম। আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাম, ঠিক আছে? মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, এরকম করে কজন নবীর নাম? 25 জন নবীর নাম কোরআন শরীফে আছে। আপনাকে এই 25 জন নবীর নাম সহ ঈমান আনতে হবে, যারা নবী ছিলেন। কেউ যদি বলেন মুসা আলাইহিস সালাম নবী ছিলেন না, সে বেঈমান। কেউ যদি বলে সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন না, সে বেঈমান। কেউ যদি বলে দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন না, সে বেঈমান। কেউ যদি বলে আইয়ুব আলাইহিস সালাম নবী ছিলেন না, সে বেঈমান। তার কারণ তাদের নাম আল্লাহ তাআলা নবী হিসেবে কোরআনে বলে দিয়েছেন। বুঝাতে পারলাম? কিন্তু এই 25 জনের বাইরে যত যা আছে, কেউ বলতে পারবে না যে অমুক নবী ছিলেন, এটা বললেও ঈমান চলে যাবে। কেউ যদি বলে ভারতের রাম বা লক্ষণ তারা নবী ছিলেন, সে বেঈমান হবে। কেউ যদি বলে গৌতম বুদ্ধ নবী ছিল, সে বেঈমান হবে। কেউ যদি বলে কি বলা হয় মহাবীর সে নবী ছিল, সে বেঈমান হবে। যে কেউ যদি বলে কনফুসিয়াস নবী ছিল, সে বেঈমান হবে। কেউ যদি বলে এরকম অন্য কেউ সাইরাস বা কেউ নবী ছিল, সে বেঈমান হবে। যে নামগুলো কোরআন শরীফে নবী হিসেবে বলে দেওয়া হয়েছে, নাম সহ তাদেরকে নবী হিসেবে মানাটা হলো ঈমান। যে নাম, যে নবীদের ব্যাপারে নাম উল্লেখ করা নেই, তাদের নাম ধরে বিশ্বাস না করার নাম হলো ঈমান। কথা বুঝাতে পেরেছেন? কথা বুঝাতে পেরেছেন? যে সেই জন্য আমি এটা কেন বললাম, অনেকে এই সমস্ত জিনিস আন্দাজ লাগান যে অমুক নবী হতে পারে, তমুক নবী হতে পারে। যাদের নাম কোরআন মাজিদে আছে, তার বাইরে অন্য কাউকে আপনি নবী হিসেবে বিশ্বাস করতে পারবেন। ঠিক আছে? নবীদের সংখ্যার ব্যাপারে বললাম। নবীদের শেষ হচ্ছেন কে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, বরং ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, এবং ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, শেষ রাসূল। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবেন না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যতজন নিজেকে নবী বলে দাবি করবে, সবাই বিনা প্রমাণে, বিনা দলিলে, বিনা যুক্তিতে, সমস্ত যুক্তি ছাড়াই, দলিল ছাড়াই, প্রমাণ ছাড়াই, সেগুলো বেঈমান এবং মিথ্যু। কথা বোঝাতে পেরেছেন? আমি যদি আপনার সামনে এসে বলি আমি হচ্ছে পীর, আপনি বলতে পারেন আমাকে প্রমাণ দেন। আমি যদি আপনার সামনে এসে বলি আমি হলাম মুজাদ্দিদ, আপনি আমাকে বলতে পারেন যে আপনি প্রমাণ দেন। আমি আপনার সামনে এসে বললাম আমি হলাম গাউস, কুতুব, আফদাল, আপনি বলেন প্রমাণ দেন। কিন্তু আমি যদি আপনার সামনে এসে বলি আমি না, আল্লাহ মাফ করেন, কেউ যদি আল্লাহর সামনে, আমি কোনোদিন এটা কল্পনাও করতে চাই, আল্লাহ মাফ করে দেন, কেউ যদি আপনার সামনে, আমার সামনে এসে বলে যে আমি হচ্ছি নবী, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ মাফ করেন, সে বিনা প্রমাণে, বিনা দলিলে, বিনা যুক্তিতে সে মিথ্যু। আপনি তাকে জিজ্ঞাসাও করতে পারবেন না প্রমাণ।
আপনি তাকে বলতেও পারবেন না দলিল কি, আপনি তাকে বলতেও পারবেন না যুক্তি কি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নিজেকে নবী বলে দাবি করে সে কি হবে? মিথ্যুক এবং বেঈমান। বুঝাতে পেরেছি? এবার আসেন নবীদের বৈশিষ্ট্যের ব্যাপারে জেনে নিই। আমি বলেছি না যে নবীরা মানুষ, কিন্তু তাদের কি আছে? কি আছে? বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য কি? নবী ও রাসূলদের প্রথম বৈশিষ্ট্য হলো, আমি আপনাদের সম্মুখে কয়েকটা বৈশিষ্ট্য বলে দিই। নবী ও রাসূলদের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে আমার নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মানুষ জাতিকে বলে দিন যে আমি তোমাদের মতোই মানুষ, তবে আমার প্রতি ওহী অবতীর্ণ হয়। এখানে নবী এবং সাধারণ মানুষের মাঝখানে সবথেকে বড় পার্থক্য হলো ওহী। সবথেকে বড় পার্থক্য কি? ওহী। এখন ওহী কি জিনিস? ওহী কি জিনিস আমি আপনাকে সংক্ষেপে বলি। ওহী কি জিনিস? ওহী হচ্ছে কি? ওহী মানে হচ্ছে প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে আদেশ। এটা কি জিনিস? মনে রাখবেন, আমাদের বেঁচে থাকার জন্য দরকার ইলমের। বেঁচে থাকার জন্য কি দরকার বলেন? ইলম। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমি জিজ্ঞেস করি এটা কি কালার, কি বলবেন? বলেন না, এটা কালার বলেন। সবুজ বলবেন তো? সবুজ। আর এটা যদি একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আরো সহজভাবে আপনাকে জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করি এই উপরের অংশটা কি কালার, কি বলবেন? কালো। সবাই দেখতে পাচ্ছেন কালো? কিভাবে বলছেন? আমি বললাম এটা হচ্ছে লাল। আমি বললাম এটা কি? লাল কালার। আপনারা কি মানবেন? কেন মানবেন? কালো। কি করে বুঝছেন কালো? আপনার চোখ বলে দিচ্ছে এটা কালো, আপনার চোখ। ঠিক আছে, আমি ওয়াজ করছি, আপনারা আমার গলা শুনতে পাচ্ছেন। আমি যদি বলি যে আমি বাংলায় নয় ফার্সিতে ওয়াজ করছি, আপনারা মানবেন? কেন? তার কারণ আমি কি বলছি এটা আপনারা শুনতে পাচ্ছেন এবং তার আপনি পার্থক্য করতে পারছেন, তাই না? আমাদের ইলম অর্জনের জানার প্রথম মাধ্যম হলো আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের জিভ, আমাদের ত্বক। পঞ্চ ইন্দ্রিয় বলা হয়, পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এর মাধ্যমে আমরা কোনটা উঁচু, কোনটা নিচু, কোনটা শক্ত, কোনটা নরম, কোনটা সুন্দর, কোনটা অসুন্দর, কোনটা সেন্ট, কোনটা দুর্গন্ধ, তাই না? কোনটা সাদা, কোনটা কালো, এই সব কিছু আমরা পার্থক্য করতে পারি। কিন্তু অনেক জিনিস আছে যেগুলোকে আপনারা নিজেরা নিজেদের চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, ত্বক দিয়ে সেটা বুঝতে পারবেন না। চাঁদের উপরের অংশটা কেমন আপনারা বলতে পারবেন? গেছেন কোনোদিন? নিজের চোখে দেখেছেন? হিমালয় পর্বতের উপরের অংশটা কেমন কোনোদিন সেটা গিয়ে দেখেছেন? হিমালয় পর্বতের উপরের অংশ, সেখানে গেলে নিঃশ্বাস নিতে কেমন লাগে বলতে পারবেন কেউ? পারবেন না, কারণ আপনি কোনোদিন জানেন। এটা জানার উপায় কি? যারা ওই জায়গায় গিয়েছে তাদের এক্সপেরিয়েন্সের কথা আপনি করতে পারেন। এর জন্য কি দরকার? আপনার আকল দরকার। কি দরকার? আকল দরকার। অর্থাৎ জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম হলো পঞ্চ ইন্দ্রিয়। আপনার চোখ, আপনার নাক, আপনার কান, আপনার মুখ, আপনার ত্বক। যে জায়গায় এই পাঁচটা জিনিস পৌঁছাতে পারে না, সেই জায়গায় পৌঁছায় আপনার আকল, আপনার বুদ্ধি। ঠিক আছে, আপনার বুদ্ধি সেই জায়গায় পৌঁছায়। যে জায়গাতে বুদ্ধিরও সীমা শেষ হয়ে যায়, যেখানে বুদ্ধিও কাজ করে না, সেই জায়গায় সূচনা হয় ওহী। সেই জায়গায় সূচনা হয় কিসের? সেই জায়গায় সূচনা হয় কিসের? ওহীর। আমি একটা উদাহরণ আপনাকে দিয়ে দিই। মানুষ সৃষ্টি হয়, মানুষ সৃষ্টি হয়, শুনলে অবাক হয়ে যাবে। 1700 সাল পর্যন্ত, কত সাল বললাম? 1700 সাল পর্যন্ত মানুষের ধারণা ছিল মানুষের বাচ্চা কিভাবে হয় না, মানুষের পেটে একটা আন্ডা হয়, সেই আন্ডাটা ফেটে বাচ্চা দুনিয়াতে বের হয়। এটা মানুষের ধারণা। কথা বুঝতে পেরেছেন? মানুষের পেটে আন্ডা, সে আন্ডা থেকে বাচ্চা। 1900 সালের পরে সর্বপ্রথম কিভাবে একটা বাচ্চা তৈরি হয় তার প্রসেসটা বৈজ্ঞানিকরা সর্বপ্রথম বুঝতে পারে। কবে? 1900 সালের পরে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, ফাখালাকনাল মুদগাতা ইযামান, ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আজ থেকে 1500 বছর আগে বলে দিলেন, তোমাদের সৃষ্টির মূল উপাদান হলো পুরুষদের শরীর থেকে বেরিয়ে আসা বীর্য। পুরুষদের শরীর থেকে
বেরিয়ে আসা স্পাম, সেই স্পামকে আল্লাহ তাআলা কি করেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, আলাকা মানে হলো এরকম বাঁকা একটা অংশ। আপনি যদি একটা বাচ্চা মায়ের পেটে আসার 40 দিন পরে সেটার যদি আপনি আল্ট্রাসোনোগ্রাফি করেন, আপনি দেখতে পাবেন ভেতরে বাচ্চাটা এইরকম একটা বাঁকা অবস্থার মধ্যে আছে। আল্লাহ তাআলা বললেন ওটার থেকে আমি হাড্ডি তৈরি করি, সেই হাড্ডির উপরে আমি গোশত চাপিয়ে দিই, এইভাবে আমি দুনিয়ার মানুষকে সৃষ্টি করি। আজ থেকে 1500 বছর আগে যখন আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, যখন পেটের কোনো চিত্র তৈরি করা সম্ভব ছিল না, সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই সময়তে জানিয়ে দিয়েছেন মানুষের পেটের ভেতরে কিভাবে একটা বাচ্চা সৃষ্টি হয়। আজকে আল্ট্রাসোনোগ্রাফি করে আধুনিক মেশিন ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথা প্রমাণিত হলো। যখন ওহী ছাড়া, যখন বুদ্ধি একটা জিনিসকে বুঝতে পারছিল না, তখন আল্লাহর কোরআন সেটাকে বুঝিয়ে দিয়েছে। যখন আকল একটা জায়গাতে পৌঁছাচ্ছিল না, আল্লাহর ওহী তখন সেই জায়গাতে পৌঁছে গিয়েছে। বুঝতে পারলাম? সেই জন্য মানুষের আকল যেখানে যেতে পারে না, নবীরা সেই জায়গায় পৌঁছে যায়। বুঝতে পেরেছি? বুঝতে পারলাম? কারণ তাদের কাছে ওহী আসে, তাদের কাছে ওহী আসে। তাই মানুষের আকল, মানুষের বুদ্ধি যে জায়গায় পৌঁছায় না, আল্লাহর নবীদের ইলম সেই জায়গাতে থাকে। আখিরাত, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, কবর, দোজখ, মানুষের অন্তর, মানুষের নফস, মানুষের কথা বুঝতে পারছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে বসে আছেন, ঘরে আম্মা জানদের মধ্যে কি কথা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পাচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ালের এপারে আছেন, ওপারে কি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পাচ্ছেন। কেন? ওহীর কারণে। এটা হলো নবীদের সবথেকে বড় স্পেশালিটি। বুঝাতে পেরেছি? 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে নবীরা হচ্ছেন মাসুম। নবীরা কি? মাসুম। ইংরেজিতে বলা হয় ইনফলেবল, অর্থাৎ যাদের পতন ঘটে না, যাদের কোনো ক্ষতি হয় না, যাদের অবক্ষয় নেই, যাদের নৈতিক অবক্ষয় নেই। নৈতিক অবক্ষয় কি? আমি আপনার সামনে ওয়াজ করছি, এতক্ষণ আপনি ভাবছেন ও কি হুজুর, কি হুজুর, কত ভালো ব্যাপার। আমি এখান থেকে যাওয়ার সময় রাস্তায় একটা মদের দোকানে ঢুকে, আল্লাহ মাফ করেন, আল্লাহ না করেন, 2 প্যাক মদ ঢেলে দিলাম। আমার ড্রাইভারকে আমি পয়সা দিয়ে দিই, আমার সাথীকে আমি পয়সা দিয়ে দিই, তারা জীবনে ফাঁস করবে না। আমি 2 প্যাক মদ ঢেলে নিয়ে ঘরে চলে গেলাম, গিয়ে শুয়ে পড়লাম। কালকে সকালের মধ্যে আমার হ্যাংওভার হয়ে গেল, আমি ঠিক হয়ে গেছি। সকালে রাত্রেবেলা ফের দাওতে যাচ্ছি। কেউ বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে? আমার দ্বারা গুনাহ করা সম্ভব, আমার দ্বারা আল্লাহ না করেন বেঈমান হয়ে যাওয়া পর্যন্ত সম্ভব, পথভ্রষ্ট হয়ে যাওয়া সম্ভব, গুমরাহ হয়ে যাওয়া সম্ভব। যদি নাও হয়, কমপক্ষে সেদিকে টান তৈরি হওয়াটা সম্ভব, এবং হয়ও। আমি আপনার এখানে আসছি, রাস্তায় দেখলাম হাতিশালার ওখানে একটা বিশাল বড় বার তৈরি করা আছে, 2 তলায় লাইট ঝিকঝিক করছে, একদম সামনে কাঁচ লাগানো আছে, ভেতরে সারি সারি মদের বোতল সাজানো, কোনটা নীল, কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা মোটা, কোনটা সরু, এক একটার এক এক ডিজাইন। ভেতরে দেখতে পাচ্ছি সব নাচছে। আমার তো মনে হতেই পারে, আপনারও মনে হতে পারে যে যদি ওর ভেতরে একটুখানি যাওয়া যায়, একবার যেতাম, একবার সিনেমা হল থেকে একটু দেখে আসতাম, একটু চেক করে দেখতাম কেমন লাগে। মনে হতে পারে না? বলেন না, মনে হতে পারে না? রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বেপরদা মেয়ে ছেলে ঘুরে বেড়াচ্ছে, তার সাথে একজন ঘুরছে, আপনার মনে হতে পারে তো ওই ছেলেটার জায়গায় যদি আমি থাকতাম? মনে হতে পারে না? বলেন না, মনে হতে পারে কিনা? অস্বীকার করার কিছু নেই, হতেই পারে, আমারও হয়, আপনারও হয়। তার কারণ আমাদের মধ্যে নফস আছে। এই মনে হওয়ার জন্য গুনাহ হয় না, মনে হওয়ার জন্য গুনাহ হয় না। মদের দোকান দেখে মদ খেতে ইচ্ছা হলে গুনাহ হয় না, যদি আপনি সেটা বাস্তবতা না করেন এবং ইচ্ছা করে বেশি বেশি না ভাবেন। যদি আপনি ইচ্ছা করে বেশি বেশি ভাবেন, গুনাহগার হবেন। আর যদি বাস্তব করেন, গুনাহগার হবেন। মনে মধ্যে এসে গেছে, আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, না না আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, কোনো গুনাহ না। এই যে আপনার মনে হচ্ছে, নবীদের এই মনে হওয়াটুকু, নবীরা কি মাসুম। মাসুমিয়াত কি? একজন মানুষ, আমি গুনাহ করি না, আমি মদ খাই না, আমি চোর চিটিংবাজি করি না, আমি 5 ওয়াক্ত নামাজি, আমি কি মাসুম? না। 40 বছর কোনো গুনাহ না করলে আমি মাসুম না। নবীরা মাসুম, তারা তাদের জন্ম থেকে মাসুম। কেন? মাসুমিয়াত কি?
ভাইরা আমার, দোস্তরা আমার, নবীদের ব্যাপারে ঈমানের কথা বলছিলাম। নবীদের ব্যাপারে ঈমান, নবীরা কেমন, নবীরা কি রকম, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে কেমন করেছেন, মাসুম করেছেন। মাসুম কি জিনিস? হিয়া মালাকাতুন রাব্বানিয়াতুন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ক্ষমতা। এই ক্ষমতার কারণে নবীদের দ্বারা ভুল হয়ে যাওয়া তো দূরে থাক, নবীদের দ্বারা গুনাহ হয়ে যাওয়া তো দূরে থাক, একজন নবীর মাধ্যমে গুনার কথা কল্পনাতেও পর্যন্ত আসে না। নবীদের দ্বারা গুনাহ কি বললাম, কল্পনাতেও। ভাইরা আমার, দোস্তরা আমার, মদ হারাম হয়েছে দ্বিতীয় হিজরিতে। একটুখানি লক্ষ্য করেন, মদ হারাম হয়েছে দ্বিতীয় হিজরিতে। কবে? মেরা শুনতে পাচ্ছে না, কানে যে এইভাবে বললে হবে? কঠিন আওয়াজ হচ্ছে, আমার নিজের কেমন হয়ে যাচ্ছে। ও আচ্ছা, যে যে আমার আবার একটা রোগ হলো, আমি এরকম করি, বুঝতে পেরেছেন? আমি স্থির হয়ে জলসা করতে পারি, ওই জন্য আমি মাঝে মধ্যে যেখানে বুঝি যে আমাকে অসুবিধা হচ্ছে, আমি হাতে মাইক খুলে ওয়াজ করি, তাহলে আমি নিজেকে যদি খেলবো মাইক, বুঝতে পেরেছেন? যাই হোক, কি বলছিলাম? নবীদের মাসুম হওয়া, নবীদের কি নিয়ে? মাসুম হওয়া নিয়ে। প্রত্যেকজন নবী ছিলেন মাসুম। কি ছিলেন? মাসুম। মাসুম মানে কি? তাদের গুনাহ করার কথা খেয়াল হয়। মদ হারাম হয়েছে দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরির আগে মদ খাওয়া যা ছিল, পানি খাওয়া তাই ছিল। ইসলামের দৃষ্টিতে দ্বিতীয় হিজরির আগে যেমন পানি খাওয়া জায়েজ ছিল, মদ খাওয়া জায়েজ ছিল, কিন্তু এটা জায়েজ হওয়ার পরেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কোনদিন মদ হাজিরও হয়নি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শেষ সময়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন আগে সুদ হারাম হয়েছে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন সুদের লেনদেন করেননি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে বহু পরে পর্দার হুকুম হয়েছে, তারও অনেক আগে থেকে আম্মা জানেরা পর্দা করতেন। এর থেকে কি বুঝলেন? যেটা হেদায়াত, যেটা সত্য, যেটা ন্যায়, সেটা নবীগণ তারা হুকুমের অপেক্ষা করেননি। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করার সাথে সাথে তাদের অন্তরে ওই জিনিসটা ঢুকিয়ে দিয়েছিলেন। বুঝতে পেরেছেন? এটা যেন হুকুমের অপেক্ষা করতে হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স 11 থেকে 12 বছর, এটা আল ওয়াফা কিতাবের মধ্যে, তখনও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়নি। সেই সময়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চত্বরে ঘুরছেন। প্রচন্ড রোদ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে কাবা শরীফের চত্বরে একটা বড় মূর্তি আছে, নাউজুবিল্লাহ, কোনদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইবাদতের উপযুক্ত বলে মনে করেননি, কখনোই নয়, কখনোই নয়, জীবনে কোনদিন। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরে থাক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আম্মা জান পর্যন্ত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু জান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুর আব্বা জান, তার আব্বা জান, তার আব্বা জান, এরকম করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে কেউ নাউজুবিল্লাহ মূর্তি পূজারী ছিলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এর থেকে পাক ছিল। আশপাশে সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কোনদিন মূর্তি পূজা করে না। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূর্তি নাউজুবিল্লাহ তার সামনে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া নয়, তাকে কোনো ওইসব কিছু নয়। প্রচন্ড গরম হচ্ছে, ভাবলেন যে ওই মূর্তিটার ওখানে ছায়া হচ্ছে, আমি ছায়ার ওখানটায় গিয়ে একটু শরীরটা ঠান্ডা করি। কিসের ছায়া? কিসের ছায়া? মূর্তি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে এগিয়ে যান। এমন সময়তে ওই মূর্তির ছায়ার কাছাকাছি হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ করে দিলেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মূর্তির ছায়াতে যাওয়ার আগে অজ্ঞান হয়ে জমিনে পড়ে
গেলেন আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম থেকেই মূর্তির উপাসনা তো দূরে থাক, মূর্তির ছায়াতে পর্যন্ত যেতে দিলেন না। বুঝতে পেরেছেন? তার নবীদের প্রথম বৈশিষ্ট্য হলো ওহী, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা কি মাসুম, 3 নম্বর বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা নবী আল্লাহর আবেদ ছিলেন। কি ছিলেন? কি ছিলেন? আল্লাহর আবেদ ছিলেন। তারা আল্লাহর ইবাদত করতেন। কোন নবী আল্লাহর ইবাদত করতেন না এমন নয়। প্রত্যেকজন নবী আল্লাহর ইবাদত করতেন এবং প্রত্যেকজন নবী ছিলেন মুসলমান। প্রত্যেকজন নবী কি ছিলেন? মুসলমান। কথা বুঝতে পেরেছেন? আর নবীদের আরেকটা বৈশিষ্ট্য হলো কি, নবীগণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কথা বলেছেন। দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কেউ এটা বলেননি যে আল্লাহ দুটো ছিল, নাউযুবিল্লাহ, বা কেউ এটা বলেনি আল্লাহ অনেক, নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা, তাই আমি 4টা সিফাতের কথা বললাম। 1, নবীদের উপর ওহী আসে। 2, নবীদের উপরে নবীরা মাসুম। 3, নবীরা আল্লাহর আবেদ ছিলেন। 4, নবীরা আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। নবী আলাইহিস সালামদের আরো অনেক বড়ত্ব, অনেক সিফাত আছে, আমি সেটা আলোচনা রাখছি না, যেটা ঈমানের মৌলিক জায়গাগুলো সেটা বললাম। তাহলে আল্লাহর ব্যাপারে ঈমান, ফেরেশতার ব্যাপারে ঈমান, আল্লাহর কিতাবের ব্যাপারে ঈমান, নবীদের ব্যাপারে ঈমান। আপনাদের সামনে এই 4টি বিষয় বলুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। 5 নম্বরে আসে যেটার উপরে আপনাকে ঈমান আনতে হবে, সেটা হলো কিয়ামতের ব্যাপারে ঈমান। সেটা হলো কি? কিয়ামতের ব্যাপারে ঈমান। কিয়ামতের ব্যাপারে ঈমান কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া চেয়ে বলো, হে আমার রব, আমার প্রভু, আপনি আমাকে, আমাদের সকলকে আপনি নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে হাজির করবেন। কিয়ামত হবে, এটা কি নিঃসন্দেহ, এর মধ্যে কোনো সন্দেহ। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر। الله رب العالمين قيامতের কথা বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিনের কসম দিই। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি মানুষের নাফসুল লাওয়ামার কসম দিই। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, কিছু মানুষ মনে করে, কিছু মানুষ ধারণা করে যে আমি আল্লাহ মানুষ মরে যাওয়ার পর তাকে কিয়ামতের দিনে তুলতে পারবো না। তারা মনে করে, আয়াহসাবুল ইনসানু, তারা কি মনে করে, আল্লান নাজমা ইযামা, মানুষ মরে যাওয়ার পর তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, গোশতগুলো আলাদা হয়ে যাবে। কেউ, একজন মুসলমান, তাকে কবরে দাফন করা হয়, দাফনের পর তার হাড্ডিগুলো পর্যন্ত ছড়িয়ে যায়। একজন হিন্দু, তাকে মারা যাওয়ার পর পুড়িয়ে ফেলা হয়। একজন অন্য ধর্মের মানুষ, কাউকে না কাউকে, এমনকি ওই টাওয়ার অফ সাইলেন্সে রেখে দেওয়া হয়। জানেন টাওয়ার অফ সাইলেন্স নাম শুনেছেন? একটু বলে দিই। পারসি ধর্ম নাম শুনেছেন? পারসি নাম শুনেছেন? যেমন রতন টাটা কদিন আগে মারা গেল, জানেন তো? টাটা কোম্পানির মালিক রতন টাটা মারা গেল। রতন টাটা কোন ধর্মের? হিন্দু না, পারসি। কি ধর্মের? পারসি। পারসিরা মারা গেলে কি করে জানেন? খুব ইন্টারেস্টিং। টাওয়ার অফ সাইলেন্সে রেখেছে। টাওয়ার অফ সাইলেন্স কি? ওই যে দেখেছেন পানির ট্যাঙ্ক হয় উঁচু উঁচু, ওরকম উঁচু পানির ট্যাঙ্ক টাইপের করে, বিরাট বড় বড়। পানির ট্যাঙ্ক তো সরু হয়, এর থেকে অনেক চওড়া, বড় বড় পানির ট্যাঙ্ক, উপরটা ঢাকা থাকে। এরকম পানির ট্যাঙ্কের মতোই করা থাকে, কিন্তু উপরটা এরকম দ্বারা পিয়ালার মতো করা, বুঝতে পারছেন? ফাঁকা ফাঁকা। একজন পারসিক ধর্মের মানুষ মারা গেলে তার লাশটাকে তুলে ওটাকে টাওয়ার অফ সাইলেন্স বলা হয়, ওখানে রেখে দিয়ে আসা বলা যায়। কেন? যাতে চিল শকুনেরা তাদের লাশগুলোকে টুকরে টুকরে খেয়ে কি করে চলে যায়, পালা। এমনকি ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে একটা জাতি আছে, তাদের কেউ মারা গেলে তারা কবরও দেয় না, পুড়িয়েও ফেলে না, কিচ্ছু করে না, তারা ঘরে রেখে দেয়।
লাশ শুকিয়ে কেকড়ে, কথা বুঝতে পেরেছেন, শক্ত কাঠের মতো হয়ে যায়। তারা আবার মাঝে মাঝে তাকে নিয়ে বের করে ভালো করে তাকে পালিশ করে গায়ে নতুন জামা কাপড় পরিয়ে ঘোরায় লাশ। মানে মানে কি বলবো, অতি জঘন্য ব্যাপার। তো যাই হোক, এই যে কাল লাশ ঠুকরে খেয়ে চলে যাচ্ছে, কে পুড়িয়ে ফেলছে, কার কবরে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন আয়া হাসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা, তারা কি মনে করে যে এরপরে আমি এদেরকে আর একত্রিত করতে পারবো না, সব গুলিয়ে যাবে? না, কত সহজ। কি হবে? বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার আঙ্গুলে এই যে ডগাতে যে ছাপগুলো আছে, যেটাকে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ কিয়ামতের দিনে একজন মানুষের এই আঙ্গুলের গোড়ার ছাপটাকে পর্যন্ত অবিকল রেখে দেব। এটাও চেঞ্জ হবে না, এটাও আমি আল্লাহ জোগাড় করব। বালা কাদিরিন আলা আন নুসাউইয়া আমামা আন নুসাউইয়া বানানা, আল্লাহ তাআলা বললেন মানুষ কেন কিয়ামতকে অস্বীকার করে জানো কি না? কেন কিয়ামতকে অস্বীকার করে? কারণ তারা চায়, তারা মনে করে বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ এই জন্য কিয়ামতকে অস্বীকার করে কারণ তারা ভাবে যদি কিয়ামতকে অস্বীকার করে দিই তাহলে তো গুনাহ করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই, তাই না? একজন অনেক বেশি জুলুম করছে, অত্যাচার করছে, অন্যায় করছে, আপনি শেষমেশ বললেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বলেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এখন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রশ্নটা না থাকলে তো আর কোনো চাপ নেই, যা খুশি কর। আল্লাহ তাআলা বললেন বান্দা এই জন্য কিয়ামতকে অস্বীকার করে তার কারণ বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ চায় আরো গুনাহ করবে, আরো গুনাহ করবে, সেই জন্য তারা তাদের মনকে শান্ত করার জন্য বলে দেয় কিয়ামত বলে কিছু হবে না। কথা বুঝতে পারছেন? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, আপনি তাদেরকে বলে দেন ফাইদা বারিকাল বাসার, কিয়ামত যখন হবে চোখগুলো ঠিকরে বাইরে বেরিয়ে যাবে, মানুষের চোখগুলো ঠিকরে বাইরে বেরিয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন ওয়া খাসাফাল কমার, মানুষের চাঁদের আলোকে নিভিয়ে দেওয়া হবে, চাঁদ এবং সূর্যকে মিশিয়ে ফেলা হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষজন কিয়ামতের ময়দানে চিৎকার দেবে, ডাক দেবে, কোথায় পালাবো, কোথায় পালাবো। কাল্লা লা ওয়াজার, আল্লাহ তাআলা বলে দিলেন সেই দিনে কোনো পালানোর রাস্তা নেই, আমার সামনে দাঁড়াতে হবে। এই দিনটার নাম হলো কিয়ামত। এই দিনটার নাম কি? কিয়ামত, the day of resurrection, আপনার পুনরুত্থানের দিন। আপনাকে এটার প্রতি কি করতে হবে বলেন? কি করতে? বিশ্বাস করতে। পুরাতন কথাই কিন্তু আমি বলছি, এই কথা কিন্তু শোনা কথা, কিন্তু নতুন কথা কিছু হচ্ছে কি, কিছু শেখা যাচ্ছে কি নাকি সব একই কথা? আমি যেটা চেষ্টা করছি সেটা কি, পুরাতন জিনিসকে আরেকটু গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিয়ামতের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান শুনে এসেছি, কিন্তু ঈমানটা আসলে কি? শুধু ঈমান বললে ঈমান? আমার আব্বা জান আছে ওয়াজ করে, তখন খুব ছোট, একজন লোক এসেছে, একজন মহিলা, আব্বা জান তাকে বলছেন তওবা পারো, তাকে তাবিজ দিয়ে বলছেন তওবা করতে পারো, বলে হ্যাঁ পারি, বলে বলো তওবা, বলো, বলছে তওবা তওবা তওবা, এটাই হচ্ছে তওবা। কি তওবা তওবা তওবা, এটা কি তওবা? বলেন এটা তওবা না? তো অনেক জিনিস আমাদের আছে, আমরা খুব জেনে বসে আছি, সব আমরা জানি, কিন্তু দেখা যাচ্ছে এইরকম জানি। আমার ইউনুসের দিকে চালান হুজুর একদিন বলছেন যে তিনি হজ করতে গেছেন, রাস্তায় প্লেনের ভিতরে আছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তো নামাজ কি করবে, কি করবে কথা বুঝতে পারছেন? এখন নামাজ পড়বেন কি করে? পানিও নেই আর মাটিও নেই, এটাকে বলা হয় কি? ফাকদুল মুতাহহিরাইন, দুটো পবিত্র করার দুটো জিনিসই নেই, কি হবে এই সময়? কিন্তু চাচা যান কি করেছিলেন, বুদ্ধি করে তায়াম্মুমের মাটি পকেটে করে নিয়ে গেছিলেন। তো ওখানে প্লেনে তায়াম্মুম, একজন বলছে আমাকেও দেন তায়াম্মুম। তো কি করেছেন, মাটিটা নিয়ে প্রথম এরকম করছেন, তারপরে মাটিতে হাত বুলিয়ে কথা বুঝতে কি করছে, ওজন নকল করছে। তো
শাহজাহান তখন তাকে শিখিয়ে দিলেন যে না তায়াম্মুম এভাবে হয় না, তায়াম্মুমের পদ্ধতি আলাদা। তো আমাদের অনেক জিনিস আছে যে জিনিসগুলো পুরাতন জিনিস, কিন্তু আমরা ভাবি এগুলো পুরাতন ব্যাপার, শেখার দরকার নেই, কিন্তু এর ভেতরে অনেক জিনিস থাকে যেগুলো আমাদের কি জানা থাকে না, যেগুলো জানাটা অত্যন্ত জরুরি। আমি আপনাদের সামনে কিয়ামতের কথা বলবো। এবারে কি তারপরে হচ্ছে 3 নাম্বার, তারপরে হচ্ছে 6 নম্বর কি আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমরা যদি ঈমানদার হও তাহলে তোমরা তাকদীরের প্রতি বিশ্বাস করবে। তোমরা কি করবে? তাকদীরের প্রতি বিশ্বাস করবে। যে ওমা আসাবতুম মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, তোমাদের জিন্দেগিতে যা কিছু বিপদ আপদ আসে এই সব আল্লাহর হুকুমে আসে। কার হুকুমে আসে? আল্লাহর হুকুমে। ভালো জিনিস আল্লাহর হুকুমে আসে, খারাপ জিনিস আল্লাহর হুকুমে আসে। কেন? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীরে লিখে রেখেছেন, আপনার তাকদীরে লিখে রেখেছেন। আপনার তাকদীরে, আপনার ভাগ্যে ভালো জিনিস হতে পারে, খারাপ জিনিসও হতে পারে। কথা বুঝতে পারছেন? ভালো জিনিসও হতে পারে, আবার কি জিনিস? খারাপ জিনিস হতে পারে। এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে পরীক্ষা নেওয়া। আপনাকে কি নেওয়া? এটা আওয়াজ দেন, কি নেওয়া? পরীক্ষা নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করার জন্য আপনার জিন্দেগিতে ভালো জিনিসও দেন, আপনার জিন্দেগিতে খারাপ জিনিসও দেন। এখন শুধু পরীক্ষা নয়, এর সাথে সাথে আরেকটা জিনিস আছে, আমাদের তাকদীর আমাদের আমলের কারণে বদলায়। যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য দেন সেটা বদলাবে না, কারণ পরীক্ষা আপনার জীবনে আসবেই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্রিয়ারা বান্দা হলেন তার নবীগণ, আর আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি মুসিবত তার নবীদেরকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? এটা আওয়াজ দেন, কাদেরকে দিয়েছেন? নবীদেরকে দিয়েছেন। যে ভাইরা আমার, দোস্তরা আমার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু চিন্তা করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গর্ভে থাকা অবস্থায় আব্বাকে হারালেন, 6 বছর বয়সে আম্মাকে হারালেন, তারপরে 8 বছর বয়সে দাদু জানকে হারালেন, এরপরেতে হিজরতের কয়েক বছর আগে নিজের চাচাকে হারালেন, নিজের সবথেকে পছন্দের স্ত্রীকে হারালেন, শত শত সাহাবাকে হারিয়েছেন, নিজে সবকটা 4টে মেয়ের মধ্যে 3টে মেয়েকে হারিয়েছেন, নিজের 3টে ছেলের মধ্যে 3 জনকেই হারিয়েছেন। যে মানুষটার জিন্দেগিতে এতগুলো মানুষ তার চোখের সামনে ইন্তেকাল করেছেন, যার চোখের সামনে তার উসুল এবং ফুরু, নিজের পূর্বপুরুষ, নিজের পরবর্তী পুরুষ সবাইকে হারিয়েছেন, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা পরীক্ষা করেছেন একটুখানি চিন্তা করে দেখুন। কোনদিন ভেবেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হিজরতের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, তার জিন্দেগিতে কোনদিন দুবেলা পেট ভরেছেন? কদিন? কথা শুনতে পাচ্ছেন না? দুবেলা পেট ভরে খাননি। এখানে একজন লোক দেখিয়ে দেন তার জিন্দেগি এমন চলে যে দুবেলা পেট ভরে খাওয়া যেত না। বলেন, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন বলে আপনাকে কিছু পরীক্ষা দেন। কেন? তার কারণ আপনাকে সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে সূর্যের মতো পুড়তে হবে। আপনাকে সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে সূর্যের মতো পুড়তে হবে। একটা সোনা যখন প্রথম দেখবেন সেটা আপনি কালো দেখবেন, তাকে অ্যাসিড মেরে মেরে তাকে সাফ করা হয়, জ্বালানো হয়। কথা বুঝতে পেরেছেন? অনেক জিনিস আছে যার চমক বাড়ে, তাকে ঘষার মাধ্যমে, তাকে অত্যাচার করতে হয়, তাকে জ্বালাতে হয়, পোড়াতে হয়, অ্যাসিড মারতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কখনো কখনো কি করেন? পরীক্ষা নেন আপনাকে আরো উজ্জ্বল করার জন্য। এক্ষেত্রে কি দরকার? এক্ষেত্রে দরকার হচ্ছে সবর, আল্লাহর কাছে হাত পাতা। ভাইরা আমার, দোস্তরা আমার, আবার কখনো কখনো আমাদের জিন্দেগিতে, এই দুনিয়াতে কোনদিন আমাদের আমলের কারণে, আমাদের খারাপ কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো সময়টাকে খারাপ সময়ে বদলে দেন।
আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে দিয়েছেন ওমা আসাবাতুম মিন মুসিবাতিন ইল্লা বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার বুকে একজন মানুষের মধ্যে যা মুসিবত হয়, এই মুসিবত সে নিজের হাতে করে কামাই করে, অর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কি বললেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বললেন আমি মানুষের পরীক্ষা নিই। কিভাবে পরীক্ষা নিই? আল্লাহ তাআলা বলে দিলেন ফাআকরামাহু, আমি আল্লাহ আমার একজন বান্দাকে সম্মানিত করি, তার মর্যাদা বাড়িয়ে দিই, তাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিই। ঘর সংসার, টাকা পয়সা, সন্তান, আওলাদ, সম্মান সবকিছু আমি আল্লাহ দিই। সে বলে ফায়াকুলু রাব্বি আকরামান, সে বলে আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আবার আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ তাআলা বললেন আবার আমি আল্লাহ আমার বান্দাকে পরীক্ষা করি। কিভাবে পরীক্ষা করি? আমি আল্লাহ তার রিজিককে কমিয়ে দিই, আমি আল্লাহ তাকে রাজা থেকে ভিখারিতে পরিণত করি, তাকে বড় লোক থেকে গরীব বানিয়ে দিই, বড় ব্যবসাকে নষ্ট করে দিই, তার বড় শক্তিকে খর্ব করে দিই, সমস্ত শরীরের ক্ষমতাকে আমি আল্লাহ দুর্বল করে দিই। তখন সে বান্দা বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার আল্লাহ আমাকে অপমানিত করেছেন, আমার আল্লাহ আমাকে ছোট করে দিলেন। আল্লাহ তাআলা বলেন কাল্লা, না না, আমি আল্লাহ তোমাকে ছোট করিনি, বরং আল্লাহ তুকরিমুনা লিয়াতীম, আমি আল্লাহ যখন তোমাকে টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, তখন তোমরা এতিমের সম্মান করোনি, তখন তোমরা এতিমকে ভালোবাসোনি। ওয়ালা তুহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তুমি মানুষকে বলোনি যে তারা যেন গরীব মিসকিনকে খাওয়ায়। ওয়ালা তুহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা বললেন বরং তোমরা দুনিয়ার বুকে যা পেয়েছো খালি খেয়েছো, যা পেয়েছো খালি ভক্ষণ করেছো, অন্যের দিকে তাকাওনি, এতিমের দিকে তাকাওনি, মিসকিনের দিকে তাকাওনি, বিধবার দিকে তাকাওনি, গরীবের দিকে তাকাওনি, এবং ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এবং তোমরা সম্পদকে ভালোবেসেছো, পাগলের মতো সম্পদকে ভালোবেসেছো। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে সম্পত্তি কমিয়ে দিয়ে পরীক্ষা নিলাম। বুঝতে পারছেন? তাহলে কি আমাদের দুনিয়ার বুকে, এটা আখিরাতের তাকদীর নয়, দুনিয়ার তাকদীর পরিবর্তন হয় কেন? কখনো আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আমাদেরকে ভালো সময় খারাপ সময় দেন, আবার কখনো আমাদের আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো সময় খারাপ সময় দেন। বুঝতে পেরেছেন? তাই জন্য কিছু কিছু তাকদীর আছে, সেই তাকদীর যখন আমাদের খারাপ সময় ঘটবে আমরা কি করব? সবর করব, আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ তাআলা যেন মুক্তি দেন, নাজাত দেন। আবার কোন কোন তাকদীর আছে সেইগুলো আমাদের খারাপ আমলের কারণে হয়, সেই জন্য আমরা আমাদের আমলকে দেখব কোন খারাপই আছে কিনা, যদি থাকে পরিবর্তন করার চেষ্টা করব। এবারে আমাদের তাকদীরের আরেকটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা কি? সেটা হলো আখিরাতের ফ্যাক্টর। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটাও তাকদীরের ব্যাপার। তাকদীরের ব্যাপার না? যে আজকে শেষের দিকে আমি আপনাদের কাছে ভাইটাল কথা বলি, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটাও তো তাকদীরের ব্যাপার। এখন আপনার কি কোনো মনে হয়েছে যে আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে? যে আজকে আপনাদের এই আম বাগানে যে আমের মুকুল হয়েছে, এটা কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুম। ওটা ঝরে পড়ে যাবে, সব কথাতে আম হবে না, কয়েকটা ঝরে যাবে, কয়েকটা আম হবে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। যদি আল্লাহর হুকুমে এই গাছের পাতাটাও না নড়ে, আমি এই যে হাত পা নাড়াচ্ছি এটাও যদি না নড়ে, তাহলে আমার গুনাহটা সেটা তো আল্লাহর হুকুমেই হবে। আমি নামাজ না পড়লে আল্লাহর হুকুমে নামাজ পড়ছি, তাই না? কথা ঠিক? আমি মদ খেলে আল্লাহর হুকুমে খাচ্ছি, নাউজুবিল্লাহ। আমি চুরি করলে আল্লাহর হুকুমেই চুরি করছি, নাউজুবিল্লাহ, তাই না? তাহলে আল্লাহ আমাকে জাহান্নাম দেবেন কেন? আল্লাহ আমাকে জাহান্নাম দেবেন কেন? কোনদিন ভেবেছেন? এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন।
ইসলামের ইতিহাসের একদম সূচনা লগ্নে একটা বাতিল ফিরকা তৈরি হয়েছিল, তার নাম কি? তার নাম হলো জাব্বারিয়া। তার নাম হলো জাব্বারিয়া। এই জাব্বারিয়া চিন্তা ভাবনার আকীদা হচ্ছে এটা। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চিন্তা হচ্ছে অন্য। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চিন্তা কি আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলি, ঠান্ডা মাথায় বুঝে নেন, এই নিয়ে আপনাদের মাথায় কোনো প্রশ্ন থাকবে না। মানুষের কাজ দুটো ভাগে বিভক্ত। কটা ভাগে? দুটো ভাগে। একটা হচ্ছে আপনার ইরাদা, আর একটা হচ্ছে সেটার বাস্তবায়ন। একটা হচ্ছে ইরাদা, আর একটা হচ্ছে কি বাস্তবায়ন। আপনি নামাজ পড়বেন, এটার জন্য আপনাকে ইরাদা করতে হবে, তারপরে বাস্তবায়ন। আপনি চুরি করবেন, এটার জন্য আপনাকে ইরাদা করতে হবে, তারপরে বাস্তবায়ন। আপনি মদ খাবেন, এটার জন্য আপনাকে প্রথমে ইরাদা করতে হবে, তারপরে বাস্তবায়ন করতে হবে। বান্দার আমল দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইরাদা, একটা হচ্ছে বাস্তবায়ন। বান্দার কাজের ইরাদাতে আল্লাহ তাআলা বান্দাকে স্বাধীন করেছেন। কি করেছেন? স্বাধীন করেছেন। অর্থাৎ আপনি যদি মদ খাবো চিন্তা করেন, সেটাও আপনার পক্ষ থেকে, যদি ভাবেন নামাজ পড়বো সেটাও আপনার পক্ষ থেকে। এটা আল্লাহর পক্ষ থেকে না। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আপনার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন, আপনার ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনার সামনে কোরআন দিয়েছেন, আপনার জন্য রাসূল পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আপনার দায়িত্ব নিজে কোনটা করবেন সেটা আপনি নিজে ঠিক করেন। এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এখানে আল্লাহ তাআলা নিজের হুকুম খাটান না। আল্লাহ তাআলা কি নিজের হুকুম খাটান না। যেমন আল্লাহ তাআলা তো সব দেখেন, দেখেন তো এই জমিনের নিচে কি হচ্ছে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন তো? যে সৌরজগতে যা কিছু হচ্ছে আল্লাহ তাআলা দেখছেন। কিন্তু আপনি বাথরুমে বসে আছেন, আল্লাহ তাআলা সেটা দেখছেন না। স্বামী স্ত্রী এক বিছানায় আছেন, আল্লাহ তাআলা দেখছেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার অসীম কুদরতের কারণে কোন কোন জিনিস থেকে নিজেকে কি করেন? দূরে। বুঝতে পারছেন? পেরে হাজিরিন, এবারে আসেন, আপনি কি করবেন এটার ইরাদা কে করবে? আপনি করবেন। এখানে আল্লাহ তাআলা নিজের ক্ষমতাকে এখানে কি করেছেন? দূরে রেখেছেন। আপনার নিজের না। মদ খাবেন, ইরাদা করেন, আপনার নিজের না। নামাজ পড়বেন, ইরাদা করেন, এটাও আপনার নিজের না। ঠিক আছে? এই জন্য আপনি যদি মদ খাবেন ইরাদা করেন, আল্লাহ তাআলা গুনাহ দেন না। চুরি করবেন ইরাদা করেন, আল্লাহ তাআলা গুনাহ দেন না। জিনা করবেন ইরাদা করেন, আল্লাহ তাআলা গুনাহ দেন না। তার কারণ ওটা আপনার নিজের মনের ব্যাপার, ওটা আপনার নিজের মনের। এবারে যখন আপনি বাস্তবায়ন করবেন, যখন আপনি কি করবেন? বাস্তবায়ন করবেন যে আপনি আপনার ডান দিকে মদ করে দোকান আর বাম দিকে মসজিদ, আপনি এখন ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন, এটা আপনার নিজের মনের ব্যাপার। কিন্তু যখন আপনি সেটাকে নির্ধারণ করে ফেলবেন, তখন সেই কাজটাতে আল্লাহ তাআলা সাহায্য করবেন। কথা বুঝতে পেরেছেন? আপনাকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন আপনার ওই নিয়তটা যেটা আপনি স্বাধীন সেটার কারণে। যখন সেটাকে বাস্তবায়ন করে ফেলবেন, আল্লাহ তাআলা কি করবেন? ওটার জন্য আপনার বিচার করবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সেই জন্য আপনি যদি জাহান্নামে যান, এটার জন্য নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা দায়ী নয়। আপনাকে আল্লাহ তাআলা চিন্তা করার, নিয়ত করার, ইরাদা করার, নিজের কাজ নিজে দেখে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। সেই জন্য আপনি যে কাজটা করেছেন তার জন্য, ওই যে নিয়তটার জন্য, ওই কাজটার জন্য আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবেন। কথা বুঝাতে গেল? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম তাকদীরের কথা, দুনিয়ার তাকদীর, আখিরাতের তাকদীর। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে আমাদের দোয়া, আমাদের ভালো কাজ, আমাদের ইবাদত, আমাদের বান্দেগী, এইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের তাকদীর খারাপ হওয়ার কথা নয়। কথা বুঝতে পেরেছেন? খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছেন, আপনি ভাবছেন সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, না, হতে পারে সেখানে আপনার কিছু মিস্টেক আছে, আপনার কিছু ভুল আছে, আপনার চলার ভুল হতে পারে। সেই জন্য কি করবেন? এরকম কঠিন সময় আসলে আল্লাহর কাছে বেশি করে তওবা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আপনি বাঁচান, এবং বেশি বেশি করে আল্লাহর কি করবেন? ইবাদত। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা এই দুনিয়ার বুকে ভালো কাজ করো, ইবাদত
ইবাদত করো, বান্দেগি করো। আল্লাহ তাআলা এই হুকুম আহকাম গুলো আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা সব সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকদীরের আশা করব, ভালো তাকদীরের আশা করব। যদি বিপদ আপদ ঘটে যায়, ছোটাছুটি নয়, পেরেশানি নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর এবং নামাজ। জিন্দেগিতে মুসিবত এসেছে, খারাপ সময় এসেছে, কি করবেন? এক, সবর করবেন, দুই, ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা আপনার ভালো করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানকে, একজন মুমিনকে তার গায়ে যদি একটা কাঁটা পর্যন্ত লেগে যায়, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গাছ, কাঁটাওয়ালা গাছ, আঁচড় লেগে গেল, রাস্তা দিয়ে যাচ্ছেন, জঙ্গল ছিল, এবড়ো খেবড়ো রাস্তা, ঠক্কর লেগে জমিনে পড়ে গেলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার উপরে কোনো সমস্যা এসে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কাঁটা ফুটে যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেন। কি করেন? সম্মান বাড়িয়ে দেন। সেই জন্য তাকদীরের খারাপ সময়তে পেরেশান হবেন না। কি করবেন? সবর করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আর সব সময় আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আপনি আমার জন্য সবকিছু সহজ করেন, কঠিন করবেন না। কি করেন? সহজ করেন, কঠিন করবেন না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে চলাফেরা করছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকজন সাহাবায়ে কেরাম নিজের মতো করে মুনাজাত করছেন, দোয়া চাইছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের দোয়াগুলোকে একটু একটু করে শুনছেন। এমন সময় একজনের মুনাজাত তিনি শুনতে পেলেন। একজন মুহাত্তাবে মুনাজাত করতে গিয়ে বললেন, আল্লাহ, হে আমার আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে, হে আল্লাহ, আপনি সবর করার তৌফিক দান করুন, ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাকে সবর দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা, এই দুআর মাধ্যমে তুমি তোমার উপরে, তোমার জিন্দেগিতে তুমি বিপদকে ডেকে আনলে, তুমি আল্লাহর কাছে সবর চাইলে, আল্লাহ তাআলা আগে বিপদ দিয়ে সবর করাবেন, আগে বিপদ দেবেন, তারপরেতে সবর হবে। সেই জন্য আল্লাহর কাছে সবরের দোয়া চেও না, বরং আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি আমার জন্য সবকিছুকে সহজ করে দেন, আসান করে দেন। কি করেন? সহজ করেন, আসান করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে তাবুকের যুদ্ধ হবে। আল্লাহ, ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে? আজকে ঠান্ডা একটু কম আছে, তাই না? কালকে যা ঠান্ডা ছিল, আজকে ঠান্ডা একটু কম আছে। যে ঠান্ডা লাগার কথা নয়। যাক, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ হবে। সেই যুদ্ধের সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে আছেন। সেই বছরে দুর্ভিক্ষ হয়েছে, এত কঠিন অবস্থা যে সাহাবারা জিহাদের ময়দানে যাবেন, সাহাবাদের কাছে কিছু নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাদের মাঝখানে দাঁড়িয়েছেন, শুধুমাত্র পিরহান মুবারকটা পরে আছেন, শরীরের ঊর্ধ্বাংশটা কিছু নেই, খালি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে রেখে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমার এই সাহাবা, এদের নিজেদের কিচ্ছু নেই, এদের যা আছে সব আপনার দেওয়া। আল্লাহ এদেরকে যদি আপনি নিজের অবস্থায় ছেড়ে দেন, এরা সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে মিনতি করি, আপনার কাছে চাই যে আপনি আমার সাহাবাদের দায়িত্ব আপনি নিয়ে নেন। কে নিয়ে নেন? আপনি নিয়ে নেন। এইভাবে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমার
যা আছে আমি আমার নিজের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখি না আল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই, আমি ক্ষমতাহীন, আমি শক্তিহীন। আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনি আমার দায়িত্ব নেন, আল্লাহ আপনি আমার সম্পদের দায়িত্ব নেন, আল্লাহ আপনি আমার সন্তানের দায়িত্ব নেন, আল্লাহ আপনি আমার পরিবারের দায়িত্ব নেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন সবকিছু দায়িত্ব নিয়ে সবকিছুকে ঠিকঠাক রাখেন, এখানে আমাদের কিছু করার নেই। কথা বুঝাতে পারছি? সেই জন্য যাই হোক, যেটা মূল কথা সেটা হলো তাকদীর। তাকদীর মূল কথা। তো তাকদীর দুনিয়াতে কখনো পরীক্ষার জন্য আসে, কখনো আমাদের আমলের জন্য আসে। আখিরাতে আমাদের যে তাকদীর হবে সেটা তৈরি হয় কিসের জন্য? আমাদের আমলের কারণে। তবে আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, অনেক বড় দয়ালু। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর অনেক অন্যায়, অনেক অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়ে আমাদেরকে তার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি 6টা বিষয়ের কথা বললাম, শেষ আল বাস বাদাল মাউত, এটার প্রতি ঈমান। কিয়ামতের কথা বিশ্বাস করলে এটা এসেই যায়, কিয়ামতের সাথে এটা এসেই যায়। কিয়ামতের দিন আমরা উঠবো, ওঠার পর কিয়ামতের ময়দানে বেশ কয়েকটা ঘটনা ঘটে। আল্লাহ তাআলা বিচার করেন, তারপরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে মাপেন, তারপরে যার আমল কম হয় সে আল্লাহ তাআলার কাছে শাফাআত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করেন, সুপারিশ করেন, ওলি আউলিয়ারা শাফাআত করেন, সুপারিশ করেন, অনেক সময় বুজুর্গরা, আলেমরা, হাফেজরা শাফাআত করেন, সুপারিশ করেন। এরপরে আমাদের আমলনামা দেওয়া হয়। আমাদের আমলনামাতে যদি ডান হাতে দেওয়া হয় জান্নাতি, বাম হাতে দেওয়া হলে জাহান্নামী। এরপরে পুলসিরাত আসে, পুলসিরাতের পরে আসে কি? পুলসিরাতের পরে আসে হাউজে কাউসার, কাউসারে পানি পান করার পর আল্লাহর জান্নাত, আর যাদের জান্নাত নসিব নেই তারা জাহান্নাম। এই হলো আমাদের ঈমানের 7টা অংশ। ঈমানের কি বললাম? 7টা অংশ। আপনাকে একজন আল্লাহর ওলি হতে গেলে প্রথম যে আয়াত থেকে শুরু করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়, ঈমানদার হওয়ার প্রথম শর্ত হলো আপনাকে এই 7টা জিনিসের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। কটা জিনিস? 7টা জিনিস, এর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। এই ঈমানের এটা প্রাথমিক দিক। ঠিক আছে? ঈমান কি হয়? ঈমানের মর্যাদা বাড়ে। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আমার বান্দার সামনে কুরআন মাজিদকে তেলাওয়াত করা হয়, আমার বান্দার সামনে কুরআন মাজিদকে পড়া হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের ঈমানটা বেড়ে যায়। ঈমান বাড়ে কখন? যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। সেজন্য কি বোঝা গেল? ঈমান বাড়তে পারে। ঈমান বাড়ে কিসের কারণে? ইবাদতের কারণে, ভালো কাজের কারণে, ভালো আমলের কারণে, ইবাদত বান্দেগী তেলাওয়াত এই সবের কারণে। ঠিক আছে? আপনি প্রাথমিক ঈমানদার, প্রথম ঈমান এনেছেন, আপনি প্রথম কি ঈমান এনেছেন। আমার একজন পরিচিত আছে, আমার সঙ্গে প্রায় ফোনে কথা হয়, গরিব মানুষ, সারা জীবন এতিম হয়ে জীবন যাপন করে। কথা বুঝতে পেরেছেন? আব্বা মাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, মা বাচ্চাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, সারা জীবন নানির বাড়িতে মানুষ হয়েছে। বলছে, ভাইজান আমার মামাদের ছাগল ছিল, সেই ছাগল না চড়ালে আমার খাওয়া দেবে। এখন একটু অবস্থার উন্নতি হয়েছে, নিজে কিছু খেটে খায়। সে আমাকে প্রায় ফোন করে, খুব ইবাদত করে, আব্বাজানের মুরিদ, আব্বাজানের মুরিদ, আব্বাজানের কাছে মানে শুধুমাত্র মুরিদ হয়নি, তার সাথে সাথে সবক নেওয়া, এই আমলগুলো করে, কিচ্ছু জানে না পড়াশোনা। আমাকে খালি ফোন করে বলে, ভাইজান আমি খালি স্বপ্নে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের রওজা পাক থেকে হাত বের করে আমাকে ডাকছেন, এসো আমার কাছে এসো। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? কি বলছেন? ডাকছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই জিনিস যখন ঘটবে তখন কি ঈমান কমে না বাড়ে? ঈমান বাড়ে। আপনি আপনার ঈমানের প্রমাণ পাবেন। আপনি আপনার ঈমানের প্রমাণ ভালো স্বপ্নের মাধ্যমে, ভালো কাশফের মাধ্যমে, ভালো খেয়ালের মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এমনি দুনিয়া ছেড়ে দেননি। তাকে আল্লাহ তাআলা ঈমানের সেই জায়গায় যখন নিয়ে গেছে, সেখান থেকে তিনি যখন দুনিয়াকে দেখছেন, তার সামনে দুনিয়াটা অতি তুচ্ছ মনে হচ্ছে। দুনিয়াটা কি অতি তুচ্ছ মনে হচ্ছে। মেরামা দুসরামাত হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তার
দরবারে বসে আছেন। এমন সময়তে, সেই সময়তে ভারতবর্ষের বাদশাহ মুহাম্মদ ঘুরি তার ভাগনা একটা থলিয়াতে করে সোনার দিনার নিয়ে হাজির হয়েছে, একটা বস্তায় করে সোনার দিনার নিয়ে হাজির হয়েছে। হে সুলতানুল হিন্দ, হে অলিকুলে শিরোমণি খাজা মাইনুদ্দিন হাসান চিশতি, আপনাকে আমি এই সোনার থলিটা উপহার দিতে চাই, আপনি এটাকে গ্রহণ করুন, এটাকে আপনি নিয়ে নিন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসেছিলেন মুসাল্লার উপরে। তিনি মুসাল্লার একটা অংশকে একটুখানি তুললেন, একটা অংশ একটুখানি তুলে ধরলেন। তোলার সাথে সাথে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দেখিয়ে দিলেন যে তার ওই মুসাল্লার তলা দিয়ে সোনার নহর বয়ে যাচ্ছে। কি বয়ে যাচ্ছে? সোনার নহর। তিনি বলেন, তুমি আমাকে কি পয়সা দিলে? তুমি আমাকে কি সোনা? দেখ আল্লাহ আমাকে কি দিয়েছে। সকলে তুমি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, औलाद मुजद्दिदुज জামান, औलाद मुजद्दिदुज জামান, जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, जनाब पीरजादा अलहाज हजरत मौलाना अम्मारुद्दीन सिद्दीकी भाईजान हुजूर किबला, औलाद मुजद्दिदुज জামান, औलाद मुजद्दिदुज জামান, जनाब बड़ा भाईजान हुजूर किबला। नाराए तकबीर। খাওয়া করা হয়েছে ভাই? জানা